ভারতে চিকিৎসার জন্য আসা বিদেশি নাগরিকদের ভিড় কিন্তু নতুন কিছু নয়। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ উন্নততর চিকিৎসার আশায় সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। কিন্তু ঠিক এই সময় একজন এমন ব্যক্তি বা যুবক বাংলাদেশ থেকে ভিসার আবেদন করেছে, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গিয়েছে। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রথমে সেই ব্যক্তিটিকে আপনাদের আমি দেখাই। এই হচ্ছে সেই ব্যক্তি, এর নাম দিয়ে দিয়েছে দেখুন, মহিবুল্লাহ। এই দেখুন তার নাম এস.এম. মহিবুল্লাহ। এই মহিবুল্লাহ কোথায় থাকেন? এ থাকেন ময়মনসিংহ, ফ্রম তারাকানন্দা, ময়মনসিংহ, বাংলাদেশ। এই হচ্ছে এর প্রোফাইল। কিন্তু বিষয়টা হচ্ছে, কে এই ব্যক্তি? এর বিরুদ্ধে এত অভিযোগ কেন উঠছে? প্রচুর মানুষ তো আসে, এ নয় আসবে, তাতে কি যায় আসে? বিষয়টা হচ্ছে, এই যুবক দিনের পর দিন ভারতের বিরুদ্ধে নিজের কিবোর্ডকে ব্যবহার করে বিদ্বেষ ছড়িয়ে গিয়েছে ক্রমাগত। আর এখন ভারতে মেডিকেল ভিসার জন্য আবেদন করেছে। ময়মনসিংহের এস.এম. মহিবুল্লাহ, সে ভারতে আসতে চাইছে কারণ তার মা অসুস্থ। বাংলাদেশে চিকিৎসা হবে না, কম পয়সায় কোথায় চিকিৎসা হবে? আমাদের ভারতে। এইরকম একটা সংকটে পড়ে গিয়েছে এই যুবক। সে তার মাকে নিয়ে আসতে চায় আমাদের ভারতবর্ষে চিকিৎসার প্রয়োজনে। কি বলবেন? একদিকে দিনের পর দিন ভারত বিদ্বেষ, যা তা লিখে গিয়েছে। একটু ছবি আপনাদের দেখাই, দেখুন এই ঠিক কি রকম, এটাও তো দেখতে হবে আপনাদের। এই দেখুন কার জিন্দাবাদের কথা বলছে, হাতে দেখুন। এই দেখুন ছবিগুলো পরপর দেখুন, তাহলেই বুঝবেন যে এ ঠিক কি। এই দেখুন, এক হাতে বাংলাদেশের পতাকা আর এক হাতে পাকিস্তানের পতাকা। দেখুন এই হচ্ছে এর মুখ, এবং এর পায়ের নিচে ভারতের, আমাদের নিজেদের দেশের পতাকা রয়েছে। আমি ওটা কেটে দিয়েছি, দেখাবার রুচি নেই। এই রকম একটা যুবক, সে তার মায়ের চিকিৎসার জন্য আসতে চায় ভারতে, তার মা অসুস্থ। কি বলবেন বলুন তো? ভারত শুধুমাত্র একাই মানবিকতা দেখাবে? আর দিনের পর দিন এই যে কি বলবো, মুখ থেকে আমার গাল বেরিয়ে যাচ্ছে, দিনের পর দিন এই ধরনের কাণ্ডগুলো ঘটিয়েছে। একটা গ্রুপ নয়, একাধিক গ্রুপ রয়েছে এর বিরুদ্ধে, যেটা অভিযোগ মহিবুল্লাহ, একাধিক গ্রুপ। সেই গ্রুপগুলি সবই কি পাকিস্তান রিলেটেড বিষয়। সেখানে প্রতিদিন নিয়মিত ভারতের বিরুদ্ধে পোস্ট করে, নিয়মিত। আজকে একে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছে যে এ ভারতে আসতে চায়। কি বলবেন বলুন তো? মা তো, তার মা চিকিৎসা প্রয়োজনে আসতে চাইছে। মা তো সবার মা, অনুমতি কি ভারত দেবে? বিচারাধীন রয়েছে এখনো পর্যন্ত, তাকে আসার অনুমতি দেয়া হবে কি হবে না সেই বিষয় নিয়ে বিচারাধীন রয়েছে। এমনকি এই যে নির্লজ্জ বেহায়া ছেলেটা আমাদের যে সেনাবাহিনী, আমাদের আর্মিকে নিয়েও কথা বলতে ছাড়েনি। দিয়ে একটা পোস্ট নয়, একাধিক পোস্ট। আমি তো এখানে তাও একটু ভদ্রস্থ পোস্ট দেখালাম, ভদ্রস্থ পোস্ট। এমন এমন পোস্ট রয়েছে যেগুলি আমি সামনে দেখাতে পারবো না। আমি নিজে ভারতীয় হয়ে আমার গা রীতিমতো জ্বলছে, রীতিমতো জ্বলছে। ভার্চুয়ালি জগতে ভারত শত্রু, তাই তো? আর বাস্তবের মাটিতে যখন নামবে তখন ভারত মিত্র হবে। তখন ভারতের ভিসার জন্য আবেদন করতে হলো। কেন ভাই? পাকিস্তানে ভিসা পাওয়া গেল না, মেডিকেল ভিসা। পাকিস্তান তোমার মাকে বাঁচাতে পারবে না। যাই হোক, আমি চাই না মা সম্বন্ধে কোনো কথা হোক, কারণ প্রত্যেকের মা সমান। এই রকম একটা ব্যক্তির আবেদন, ভিসার আবেদন গ্রহণ করা উচিত না প্রত্যাখ্যান করা উচিত? সরকার কি বলছে? সরকার তো আইন দেখবে, আইনের মতে দেখবে। এই সমস্ত ছবি তো সরকারের কাছেও গিয়েছে। তারা দেখবে যে এই ভারত বিদ্বেষী সন্ত্রাসীটাকে দেশে
আনাটা উচিত কি উচিত নয়, নাকি একে বাদ দিয়ে তার মাকে পাঠাক, এটা নিয়ে আমাদেরও কোনো রকম আপত্তি থাকার কথা নয়। আমরাও চাই না, আমরাও চাই যে এনার মা সুস্থ হোক। কিন্তু এই যে সন্ত্রাসী, একে এখন যদি সহযোগিতা করা হয়, পরবর্তীতে এ আবার তার যে পশুত্ব বোধ সেটা জাগ্রত করবেই। আর এটা বাংলাদেশিদের শুধু একবারের বিষয় নয় যে একবার এরকম ঘটনা ঘটেছে। বেশিরভাগ বাংলাদেশিদের মনে প্রাণে শুধুমাত্র ভারত বিদ্বেষ, এবং সেটা তারা দেখাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু বাস্তবের যখন কঠোর মাটিতে পড়ে না, তখন তাদের মনে পড়ে ভারত। এর আগে আপনাদের মনে আছে, এই দেখুন দৈনিক ইত্তেফাক থেকে আমি এটা নিয়েছি, ভারতে গিয়ে ভারত বিরোধী পোস্ট, বাংলাদেশি যুবকের ভিসা বাতিল, ভারতে এসছে ঘুরতে, তারপর এসে ভারত বিদ্বেষ শুরু করে দিয়েছে, পোস্ট করে দিয়েছে, ছাড়বে ভারতবর্ষ, ভিসা টিসা বাতিল করে দিয়ে বলেছে ভাই তুমি যে দেশ থেকে এসেছো সেই দেশে যাও। দেখুন এই ভদ্রলোক, এর আগে ছবি দেখেছিলেন কিভাবে ফেসবুকে পোস্ট করেছিল, তারপর ভারতে এসে এত বড় দুঃসাহস, ঘাড় ধাক্কা দিয়ে লাত জুতো মেরে বার করা উচিত ছিল ভারতে। ভারত কি বলবো, ঠান্ডা দেশ, ভারত এসব বোঝে না। কি বলবেন আপনারা, যেটা দেখলেন সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এই যে ভারত বিদ্বেষী সন্ত্রাসী, সে তার মাকে চিকিৎসা করাতে ভারতে আনতে চায়, আপনাদের ঠিক কি মনে হয়? মাকে চিকিৎসা দেওয়াটা কি উচিত? আমার মতন আপনারাও বলবেন মা সবারই মা, আমাদেরও মা, মাকে চিকিৎসা দেওয়া উচিত, সবাই বলবেন। কিন্তু ওই সন্ত্রাসী ভারত বিদ্বেষীকে দেশে ঢোকানো যাবে না, মনে প্রাণে চাই। তবে আইন যে কথা বলবে সে কথাই আমাদের মেনে নিতে হবে, আমরাও মেনে নেব। কি হবে, আদতেও ভারত আসতে পারবে কিনা আমার জানা নেই। তবে আমাদের ওপর এত নোংরামি এই বাংলাদেশিগুলো করছে না, তা সত্ত্বেও বলছি তার মা সুস্থ হোক। আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে বলবেন এই ধরনের সন্ত্রাসীগুলোকে ভারতে চিকিৎসার প্রয়োজনে যখন ভারতে তারা আসতে চায়, তাদের আবেদন মেনে নেওয়া উচিত কি উচিত নয়। একদিকে মানবিকতা, আর একদিকে দেশের প্রশ্ন। আর এরা এতটাই মনে প্রাণে সন্ত্রাসী, এরা যে কোনো মুহূর্তে ভারতে ঢুকেই বড় ধরনের অঘটন ঘটিয়ে দিতে পারে, যে কোনো মুহূর্তে। চিকিৎসা একটা মৌলিক অধিকার, প্রত্যেকের পাওয়া উচিত। ছেলে হিসেবে সে তার কাজ করছে, তার মা অসুস্থ, ছেলে হিসেবে চিকিৎসার ব্যবস্থা করছে। কেন ভাই, পাকিস্তানে যাও, তোমার প্রিয় দেশ পাকিস্তান তোমাকে বাঁচাবে, যাও, দেখি কতটা ক্ষমতা। সামান্য কেটে গেলে ডেটল লাগাবার ক্ষমতা নেই ওই দেশটার। তাদের সঙ্গে পীড়িত, আমার কি বলবো, মুখ খারাপ হয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না। যাই হোক, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভার্চুয়াল দুনিয়া আর বাস্তব দুনিয়ার মধ্যে ফারাক ওই বাংলাদেশিগুলো বুঝবে না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি অবশ্যই আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।